পবিত্র রমজান মাস জুড়ে ফ্রিতে রোজাদারদের ইফতারি ও সেহরি করাচ্ছেন এক হোটেল মালিক। অসহায় ও দুস্থ মানুষের কথা মাথায় রেখে হোটেল মালিকের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সর্বশ্রেণীর মানুষ। ইফতারির সময় 1 মাস নিয়মিত বিনামূল্যে এখানে ইফতারি করায়। শিওরিও ফ্রি, রাত 3টার পর আসলে শিওরি ফ্রি খেতে পারবে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঁচাবাজারে অবস্থিত রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম রমজান জুড়ে চালিয়ে যাচ্ছেন ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ। বছরের এই পবিত্র মাসে তিনি প্রতিদিন প্রায় 3 শতাধিক অসহায়, দুস্থ ও সাধারণ রোজাদারদেরকে বিনা পয়সায় ইফতারি ও সেহরির ব্যবস্থা করে যাচ্ছেন। শিওরি যখন আগে টাকা নিতাম, অনেক মানুষ আছে বলতো যে ভাই একটু ডাল দিয়ে ভাত দাও, নাহলে একটু ভর্তা দিয়ে ভাত দাও। এটা দেখে আমার অত্যন্ত খারাপ লাগতো। আর এই বিষয়টা চিন্তা করে শিওরিতে আমি মানুষকে জানিয়ে দিলাম আমি শিওরি তো ইফতারের মতো বিনামূল্যে খাওয়াবো, এক নিজে পরিশ্রম করেই এবং নিজের অর্থ দিয়ে। 2016 সাল থেকে রমজান মাসেই এই আয়োজন করে আসছেন তিনি। বছরের 11 মাস হোটেল ব্যবসা করে যেটুকু আয় হয় তার মধ্য থেকেই একটি অংশ জমিয়ে রাখেন রমজান মাসের জন্য। এরপর মাস জুড়ে সেই অর্থ দিয়েই পরিচালনা করেন ইফতার ও সেহরির আয়োজন। 2016 সাল থেকে উদ্যোগ নিলাম যে আমার এখানে বসার জায়গা আছে, প্লেট আছে, গ্লাস আছে, সামান্য পরিসরে মানুষের মাঝে ইফতারি আমি তুলে দিব। রফিক হোটেলের ইফতার মেনুতে থাকে গরুর মাংসের বিরিয়ানি, ঘাটি সহ বিভিন্ন ধরনের সালাদ। সেহরিতে সপ্তাহে 3 দিন গরুর মাংস, বাকি 4 দিন ডিম, মাছ, ভাজি ও ভর্তার আয়োজন করা হয়। খাবারের মান ও আন্তরিকতা 2 মিলিয়ে রোজাদারদের সন্তুষ্টি চোখে পড়ার মতো। প্রতিদিন কোনোদিন মাছ, কোনোদিন মাংস, কোনোদিন ডিম সহ ভাজি, ভর্তা। ইফতারের ব্যবস্থাটা খুবই ভালো। সে গরুর গোস্ত, বিরিয়ানি, পোলাও, ক্ষীরা আরও সালাদ সামগ্রী দিয়ে থাকে। রফিকুল ইসলাম জানান, এমন সেবা দিতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। যতদিন বেঁচে থাকবেন ততদিন এমন মহতি কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দেশের অন্যান্য বিত্তবান হোটেল মালিকদেরও এমন মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান। প্রতিদিন শিওরিতে 100 থেকে 150 জন লোক হয়। আমি যতদিন বেঁচে আছি, মহান রব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দান করে, আমি এটা চালিয়ে যাব। আরও প্রতিবেশী আক্কেলপুর থানা পাশাপাশি আরও অন্যান্য ডিস্ট্রিক্টেও যেন এইরকম মহতি কাজ, এরকম উদ্যোগ নেয়। রফিকের এই ব্যতিক্রমধর্মী কাজ দেখে সাধারণ মানুষ যেমন খুশি, তেমন তারা আশা করছেন এই উদ্যোগ অনুপ্রেরণা হয়ে দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়বে।